হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আর আজকে দুপুরবেলায় একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো ফ্রিজে দুধ রেখে দিয়েছিলাম, আর কারেন্ট না থাকার কারণে দুধ কেটে গেছে। তো কেটে যাওয়া দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, স্ক্রিপ্ট না করে। অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই এই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। সেই কেটে যাওয়া দুধ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এ সময় তো গ্রামের দিকে প্রচণ্ড গরম, আর তাতে কারেন্টেরও প্রচুর অসুবিধা। তো এখানে আমি দুধ নিয়ে একটু জাল করে নিচ্ছি। প্রথমেই দেখতেই পাচ্ছেন যে দুধটা কেটে গেছে, সবুজ সবুজ লাগছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। 2 চামচ চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কেটে যাওয়া দুধ কিন্তু ফেলে না দিয়ে যখন তখন এই সুন্দর রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খেতেও দারুণ হয়। তো এখানে আমি একটা নারকেল নিয়েছি, আর নারকেল মালা থেকে কিন্তু গোটা উঠে চলে এসছে। তো এই নারকেলটা গ্রেট করে দিচ্ছি এই গ্রেটার দিয়ে। আর এই গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে কিন্তু লম্বা লম্বা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো গ্রেট করা নারকেলগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম বাদাম। ভেজে রাখা বাদাম একটু হালকা গুঁড়ো করে নিয়েছি, সেই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেব আমি চালের গুঁড়ো। এখানে হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এই চালের গুঁড়ো অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করব, যাতে দলা পেকে না যায়, খুব সুন্দর মিশে যায় দুধের সঙ্গে। তো এখানে লাস্ট বারের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর খুব সুন্দর একটা গাঢ় ঘনত্বে এসে গেছে। এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা টাইট ডো আকারে পরিণত হয়ে যাবে। এখন কিছু সময় ধরে এইভাবে জাল করে নিচ্ছি, প্রায় 5-7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে এইভাবে জাল করে নেবার পর একটা গাঢ় ডো আকারে হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করে দেবার পর ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখানে একটা নিয়ে নিয়েছি একটা জার, এর মধ্যে করে আমি ফ্রিজে রেখে দেব। তো হালকা তেল লাগিয়ে নিয়েছি এই পাত্রটায়। আর এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। কতটাই ঘন হয়েছে বা এই ডোটা কতটাই শক্ত হয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমি এইভাবে সুন্দর করে একটু সেট করে দিচ্ছি, আর উপরটা একটু সমান করে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দেওয়ার পর খুব সুন্দর ঠান্ডা হবে। আর ঠান্ডা করে বের করে এগুলোকে পিস পিস করে কেটে খেলে কিন্তু দারুণ লাগে। তো এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে কারেন্টটা ছিল মোটামুটি। তো ঠান্ডা হয়ে যাবার পর আমি বের করে নিয়ে চলে আসলাম। আর এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ছাড়িয়ে গেছে। এখন আমি পিস করে কেটে নেব ছুরি দিয়ে। তো এগুলো খুব সুন্দর নরম হয়েছিল, আর খেতেও অনেকটা টেস্টি ছিল। কেটে যাওয়া দুধ কিন্তু ফেলে না দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে খেলেও অনেকটাই মজার হয়। খুব তাড়াহুড়োর মধ্যে কেটে যাওয়া দুধ দিয়ে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গরমের দুপুরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো মিষ্টি বা জল যে কোনো জিনিস হলে খেতে অনেকটাই ভালো লাগে। তো ফ্রিজ থেকে বের করেছি, মোটামুটি ঠান্ডা ছিল ভালো। তো খেতে অনেকটাই ভালো লাগছিল, খুবই টেস্টি হয়েছিল এই সন্দেশগুলো, আর নরম নরম। আর এইভাবে কিন্তু বাড়িতে আপনারা দুধ কেটে গেলে ফেলে দেবেন না, এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।